হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো WPSI মেইনস এর জিএস পেপারের আজকে প্র্যাকটিস সেট 10 নিয়ে চলে এসেছি। তো দেখো, দেরি করবো না। প্রথম প্রশ্ন কি বলেছে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো প্রতিটা সেটে কিন্তু 20 করে কোশ্চেন থাকছে এবং আউট অফ 20 কত স্কোর করতে পারছো এবং স্কোরটা আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে নাকি সেটা কিন্তু প্রত্যেকে রিচেক করো এবং কত স্কোর হলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি মনে হয় যে না, এই ক্লাসগুলো হেল্পফুল হচ্ছে, তোমাদের কাজে লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা দেখো অনেকে, কিন্তু লাইক খুব কম করো। যত বেশি লাইক হয় তত কিন্তু আমরাও তোমাদের জন্য এই জিনিসগুলো তৈরি করার আরো ইন্টারেস্ট বা বলতে পারো পরিশ্রম করার আরো এনার্জিটা বেড়ে যায়। তো প্রত্যেকে কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো, এটার অ্যান্সার কি হবে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনেভা। এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হবে না, হয়েছে। হ্যাঁ, অ্যান্সার হবে আরব আমিরাত। ঠিক আছে। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ফিচার ফিল্ম তকমা পেয়েছে কোন ফিল্ম? অ্যান্সার 12th ফেল। আশা করি এটা প্রত্যেকেই দেখলো, যারা দেখনি দেখে নিন। মৎস্য উৎপাদনে বিশ্বব্যাপী কোন স্থানে রয়েছে ভারত? সেকেন্ড পজিশন। ঠিক আছে, দ্বিতীয় স্থানে। ভারতে মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবরের আসল নাম কি ছিল? এটা থাকলো তোমাদের জন্য HW, তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, বাবরের আসল নাম কি? এটা HW থাকলো। সিজদা ও পাইবস প্রথাগুলি কে প্রবর্তন করেন? অ্যান্সার কি হবে? গিয়াসউদ্দিন বলবন। গুড গভর্নেন্স ডে পালন করা হয় কার জন্মবার্ষিকী উপলক্ষে? পরের প্রশ্ন, ভারতের প্রথম ন্যাশনাল কোরাল রিফ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হতে চলেছে কোথায়? অ্যান্সার হবে কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে। বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস 2nd ডিসেম্বর। কোন রোগীকে আয়োডিন দেওয়া হয়? ঠিক আছে, মানে কোন ধরনের পেশেন্টকে আয়োডিন প্রেসক্রাইব করা হয়? গয়টার। পলিচুনের রাসায়নিক নাম কি? খুব ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। কুমায়ুন হিমালয়ের মিলাম হিমবাহ থেকে কোন নদী উৎপন্ন হয়েছে? অ্যান্সার গড়ি-গঙ্গা। আচ্ছা, তোমাদের জন্য আরেকটা প্রশ্ন থাকলো, গড়ি-গঙ্গার আরেক নাম কি? অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে। আচ্ছা, আমাদের যে FB পেজটা রয়েছে, সেই FB পেজটা কিন্তু প্রত্যেকে ফলো করে রেখো। FB পেজে কিন্তু আমাদের বিভিন্ন হোমওয়ার্কের অ্যান্সার গুলো দেওয়া হয়। ধরো বঙ্গানুবাদ বলো, ইংলিশের প্রিপোজিশন বলো, ম্যাথের বলো।
তো প্রত্যেকে ফলো করে রেখো এফবি পেজটা, সেখানে গিয়ে কিন্তু তোমরা অনেক কিছু এক্সট্রা পেয়ে যাবে। ইউটিউবে যেটা পাচ্ছ না সেটা কিন্তু এফবি পেজে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিংক রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটু বলে রাখি, আমাদের কিন্তু এসআই মেইনসের কিন্তু ব্যাচ চলছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, যে এই ব্যাচের ভ্যালিডিটি কতদিন রয়েছে। এই ব্যাচের ভ্যালিডিটি কিন্তু আপকামিং যে নিউ এসআই এর যে নোটিফিকেশনটা বেরোবে, ঠিক আছে, এসআই এর জন্য আবার নতুন করে যে নোটিফিকেশন বেরোবে, সেই এক্সামটার মেইনস এক্সাম পর্যন্ত কিন্তু তোমরা ভ্যালিডিটি পাচ্ছ। ঠিক আছে, নতুন করে আবার যে এসআই এক্সামের নোটিফিকেশন বেরোবে তার মেইনস পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি পাচ্ছ। এবং যারা এই সামনের যে এক্সামটা আসছে তার আগে যারা জয়েন করবে তারা কিন্তু পেয়ে যাবে ডিসকাউন্ট। ঠিক আছে, যেহেতু আমরা ব্যাচটা অনেকদিন লং করছি, ঠিক আছে, ভ্যালিডিটি অনেকটা দিন রয়েছে, তো ডিসকাউন্টটা কিন্তু তোমরা সবসময় পাবে না। ঠিক আছে, তো যারা যারা জয়েন করতে চাইছো, ডিসকাউন্ট নিয়ে যদি তোমরা জয়েন করো, তোমরা অনেক অনেক লাভ করবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, কৈমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? বিহার। নেক্সট, ভারতের প্রথম বায়োহ্যাপি ডিস্ট্রিক্ট কোন রাজ্যে গড়ে তোলা হচ্ছে? খুব ইম্পর্টেন্ট অ্যান্সার, অরুণাচল প্রদেশ। দ্বিতীয় গ্লোবাল বৌদ্ধ সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লি। সায়া মোহসেন জিন্দানি, সরি এইচডব্লিউ না, এটা বিবিআই। সায়া মোহসেন জিন্দানি কোন দেশের প্রাইম মিনিস্টার নিযুক্ত হলেন? এটা একদম কারেন্ট ইস্যু। ইয়েমেন। ভ্যালি অফ দ্য গড কোন জায়গাকে বলা হয়? কুল্লুকে। ফায়ার এয়ার বলা হয় কোন গ্যাসকে? অ্যান্সার, আচ্ছা এটা এইচডব্লিউ থাকলো, তাহলে দুটো প্রশ্ন তোমাদের এইচডব্লিউ থাকলো, একটা হলো ফায়ার এয়ার বলা হয় কোন গ্যাসকে, আর আরেকটা প্রশ্ন থাকলো হলো যে মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা বাবরের আসল নাম কি? এই দুটো প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই দুটোর অ্যান্সার কি হবে, যে বাবরের আসল নাম কি, আর হলো ফায়ার এয়ার বলা হয় কোন গ্যাসকে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে। আচ্ছা, পোড়া চুনের রাসায়নিক নাম কি? একদম গুলিয়ে ফেলবে না, খুব ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, পোড়া চুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অক্সাইড, আর পলি চুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চলো আজকের লাস্ট কোশ্চেন, বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয় কবে? অ্যান্সার হবে 5th নভেম্বর। 5th নভেম্বর। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার রিজনিং বা ম্যাথের ক্লাস তোমাদের আসতে চলেছে, তো প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রেখো, যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।